I hope you guys are doing fine. So in today's video, guess what? I will be reviewing or suggesting some of my favorite audiobooks that are free on YouTube and you can listen to them for free of cost. So a lot of you guys don't know about their existence and much more about audiobooks, and you can listen to it. It's kind of an actual book or things like that. অনেকে জানেন না এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপু কোথা থেকে অডিও বুক শোনা যায় বা কত টাকা দিতে হয় অডিও বুক শুনতে হলে। So basically audiobook subscriptions are quite expensive, to be very honest, but if you are someone who are a student or in a budget, or you want to read more books but you can't afford it, or you like to listen to something that is catchy, that is storytelling systems you like, in that sense audiobook is a win-win for you. I know a lot of readers don't listen to audiobooks and they don't like it, but for me audiobook actually helped me with reading much more faster, because আমি অনেক কাজ করতে করতে হচ্ছে গিয়ে অডিও বুক শুনতে পারি এবং এটা আমাকে আমার পড়ার স্পিডকে আরও বাড়িয়ে দিয়েছে ইন সাম কেসেস। সো ওই ধারণা থেকে আমি ভাবলাম যে আপনাদেরকে অনেকে জানিয়ে দেই যে অডিও বুক পড়া যায় এবং ইউটিউবে অডিও বুক মোটামুটি ফ্রিতেই পড়া যায়। অ্যান্ড অডিও বুকের জন্য আসলে তেমন করে কোনো সাবস্ক্রিপশন দরকার হয় বা এরকম কিছু দরকার হয় বিষয়টা এরকমও না, কারণ যত রিসোর্সেস অ্যাভেলেবেল আছে অডিও বুকে এগুলো শুনতে আই গেস অনেক দিন আপনার চলে যাওয়ার কথা আর কি। সো আই ট্রাই টু ফাইন্ড সাম অ্যামেজিং ন্যারেশন, স্টোরি টেলিং সিস্টেমস, বিকজ হয় কি অনেক সময় যে অডিও বুকের তো আপনি পেয়ে যাচ্ছেন অডিও বুকের অ্যাক্সেস বা লিঙ্ক, বাট দেখা গেল যে মোস্ট অফ দ্য টাইম হয় কি রিডার খুবই অ্যাংশিয়াস থাকে, ভয়েস ওভারগুলো সুন্দর হয় না, অ্যান্ড দ্যাট ডাজেন্ট গিভ ইউ দ্য অ্যাকচুয়াল পাঞ্চ অফ আ রিয়েল বুক। সো in that case I prefer selectiveness, because আমি একটু সিলেকশন করে 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 আর কি বের করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ ভয়েস ওয়ার্কস ফর হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার্স। সো আমি আজকে ওটাই করেছি। আমি যেই বইগুলোর কথা আজকে বলবো এই বইগুলোর কিন্তু বেশ কয়েকটা ভার্সন অ্যাভেলেবেল আছে। সো আমি চেষ্টা করেছি দ্য বেস্ট ভার্সন আই ক্যান সাজেস্ট, আই ক্যান ফাইন্ড ফর ইউ। আমি আজকে ওটাই আর কি চেষ্টা করেছি আনার জন্য। সো চলেন তাইলে দেখে নেই। আর আমি কিন্তু এর আগেও একটা ভিডিও করেছি যেখানেও কিন্তু আমি 10টা অডিওবুকের কথা বলেছি যেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, আপনি ইউটিউবে শুনতে পারবেন। অ্যান্ড ওই সময় আমাকে কে জানি বলেছিল যে বাংলা অডিওবুকের কথাও বলতে। সো আজকে আমি বাংলা যে বইগুলো মানে অডিও বুক শোনা যায় সেগুলোর আজকে আমি রিভিউ করব। সো স্টিক টু মাই ভিডিও ফর লাস্ট ফিউ মিনিটস অ্যাকচুয়ালি, কারণ বাংলার মানে পার্টটা আর কি পরে বলছি। প্রথমে আগে ইংলিশ দিয়ে শুরু করি। তার আগে একটা কথা বলতে চাই, যারা এখনো সাবস্ক্রাইব করেন, আই ডোন্ট নো ওয়াই ইউ গাইজ আর ওয়েটিং ফর or holding yourself back, so do press the subscribe button, bell icon, and maybe you can leave a comment for me on my channel too. That's up to you. Let's get started with today's recommendation. সো প্রথম যে বইটার কথা আমি বলবো, ফ্লাওয়ার্স ফর আলজেরনন। আমি এই বইটার কথা আমার 2020 সালের পড়া পছন্দ 20টা বই, যেটার ভিডিও ছিল 20 ফেভারিট বুকস অফ 2020। ওই ভিডিওতে তো আমি এই কথা বলেছিলাম এই বইটার কথা। আমি তখন জানতাম না যে এই বইটার অডিও বুক অ্যাভেলেবেল আছে। বইটা আমি পিডিএফ পড়েছি অ্যান্ড আই লাভড ইট। মানে থাকে না কিছু বই যে আপনি একবার পড়বেন বারবার পড়তে মন চাবে। আই এম কাইন্ড অফ আ রিডার যে কিনা একটা বই ভালো লেগে গেলে বারবার কিছু পাতা উল্টিয়ে পড়ে আসার একটা টেন্ডেন্সি আমার মাঝে আছে। সো আই হ্যাভ ডান দ্যাট। তারপরে আমি এই যে লাস্ট মান্থে হঠাৎ করে অডিও বুক ঘাঁটতে ঘাঁটতে আমি ওই বইটা পেয়ে যাই, ড্যানিয়েল কায়েজের ফ্লাওয়ার্স ফর আলজেরনন। অ্যান্ড আই লাভ দ্য রিডিং অফ দ্য পিপল যে ন্যারেট করেছে আর কি বইটা। অ্যামেজিংলি ভয়েস ওভার দিয়েছে, মানে ক্যারেক্টারগুলো এতটা জীবন্ত লাগছিল। 9 ঘন্টার মেবি একটা অডিও বুক ছিল এটা। আমার মনে আছে আমি বেশ কবার শুনে ফেলেছিলাম, এত সুন্দর। সো ফ্লাওয়ার্স ফর আলজেরনন ইজ বেসিকলি আ সাইফাই, আ কন্টেম্পোরারি সাইফাই, অ্যান্ড এটা সাইফাই হলেও আর কি অনেকখানি ওয়াইএ টাইপের সাইফাই, সো বেসিকলি এই বইটা যে স্টোরি দেখা যায়, চার্লি নামের একজন গ্রোন আপ মানুষ যে কিনা যার বুদ্ধিবৃত্তির লেভেল মানে আইকিউ লেভেলটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ আমরা যারা তাদের থেকে অনেকটা নিচু লেভেলের। সো ওটাকে কি বলে আসলে, বুদ্ধি প্রতিবন্ধী মেবি, তাই না? সো চার্লি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের একজন মানুষ এবং যার খুব ইচ্ছা সে একটু চালাক হবে। সো ওই সময় আর কি প্রফেসর নিমার অ্যান্ড প্রফেসর স্ট্রস নামের দুজন মানুষ তারা কিনা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করে, যেটা কিনা তারা টেস্ট করছিল যে এই ধরনের বুদ্ধি প্রতিবন্ধী মানুষের উপর অ্যাপ্লাই করলে তার রেজাল্টটা কীরকম আসতে পারে। হ্যাঁ, সো বেসিকলি এরকম ওরা একটা এক্সপেরিমেন্টের জন্য একটা মানুষ খুঁজছিল যার উপর এই টেস্টটা করা যায়। সো বেসিকলি চার্লি ওয়াজ ভেরি eager to undergo this process because he really wanted to be someone wholesome, someone more intelligent and someone more attractive, and ওর আসলে এইটা থেকে আর কি ওই সার্জারিটার মধ্য দিয়ে যায়। অ্যান্ড
যখন বেসিকলি দেখা যায় কি ও একটা বেকার শপে কাজ করতো চার্লি, অ্যান্ড ওর সব কালিগরাকে অনেক বুলি করতো বিকজ ওই যে বুদ্ধি প্রতিবন্ধী থিং অ্যান্ড অল দ্যাট। বাট যখন এই সাকসেসফুলি ওর মধ্যে দিয়ে এই ট্রান্সফরমেশনটা হয় আর কি, যে ও এখন ইন্টেলিজেন্ট হয়ে যায় অ্যান্ড ওর আইকিউ লেভেলটা নর্মাল মানুষের থেকে আরও বেশি বেড়ে যায়, দেন পুরা ওয়ার্ল্ডটা আর কি ওর কাছে আপসাইড ডাউন চেঞ্জ হয়ে যায়। বিকজ ইউ নো ওয়েন ইউ আর ইন আ লেভেল অফ সাম আদার আইকিউ লেভেল, যখন আপনি কোনো একটা আলাদা আইকিউ লেভেলে আছেন, ওই সময় আপনি যেভাবে পার্সপেক্টিভটা আপনার বিল্ড করে টুয়ার্ডস ওয়ার্ল্ড অ্যান্ড টুয়ার্ডস পিপল, দ্যাট ডাজেন্ট স্টেজ দ্য সেম ওয়েন ইউ আর সামওয়ান এলস, রাইট? ইন সেন্স অফ ইউর upgraded, you know, power of, you know, thinking or possessing emotions or things like that. So বিষয়টা খুবই অ্যামেজিং, অ্যান্ড এই বইটা খুবই স্যাড একটা বই, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড অ্যালজারনন যার নাম, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যাবরেটরি মাউস, যার উপর প্রথম যে প্রাণীর উপর, ওই মাউসটার উপর দিয়ে আর কি হচ্ছে গিয়ে প্রথমে সার্জারিটা গিয়েছিল, দেন চার্লির উপর দিয়ে যায়। অ্যান্ড কীভাবে চার্লি রিয়াক্ট করে টু ওই পজিশন থেকে এই পজিশনে আসার পর চার্লির মানসিক অবস্থা কী হয়, তার পারিপার্শ্বিক অবস্থা কী হয়, এটা নিয়ে দারুণ একটা বই হচ্ছে এটা। অ্যান্ড ইউনো প্রোজ অ্যান্ড কনস অফ সায়েন্স নিয়ে আপনার ধারণা পাবেন। সো ইটস আ মাস্ট রিড। অডিও বুকটা প্রচণ্ড রকমের সুন্দর। আপনারা হয়তো ভাবতে পারেন যে বই পড়েছি বলে এত ভালো ভালো কথা বলছি, অডিও বুক পড়লে এক্স্যাক্ট ফিলিংসটা আসবে নাকি? হ্যাঁ আসবে, বিকজ আই লাভ দ্যাট। আমি অনেকবার শুনেছি, আমার খুব পছন্দের একটা বই। আচ্ছা, তারপর সেকেন্ড যে বইটার আমি কথা আজকে বলবো সেটা হচ্ছে অ্যাংশিয়াস পিপল বাই ফ্রেডরিক ব্যাকম্যান। অ্যান্ড মাই গড, এটা হচ্ছে বেসিকলি একটা ডার্ক কমেডি কাইন্ড অফ আ বুক। অ্যান্ড এই বইটার যেই ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো, দ্যাট ইজ সামথিং ইউ উইল লিভ ফর। বিকজ এই বইটার যে স্টোরিটা দেখা যায় কি, একটা ফেইল্ড ব্যাংক রবারির ফলে একটা একটা ফ্ল্যাটের মতো জায়গায় আর কি কিছু মানুষ হোস্টেজের মতো আটকা পড়ে যায়। দে ডোন্ট নো ইচ আদার, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইচ আদার, অ্যান্ড ওরা একটা ফ্ল্যাটের মধ্যে আটকা পড়ে যায়। And then they start showing their emotions toward each other, কি না কি ভাবছে, and their personal relationships, anger, a lot of emotions. এটা একটা আউটব্রাস্ট বলা যায় ইমোশনসের। অ্যান্ড ইউনো এই বইটা না খুব আহামরি প্লট নাই যে বুম এটা হইলো বা বুম ওইটা হইলো, বা ধরেন কিছু একটা চলছে, খুবই গুরুতর কিছু চলছে, প্ল্যানিং, প্লটিং। It's not high on plot. It's basically high on prose, dialogues, monologues, developments, characters, and how they speak to each other, এইসব বিষয় নিয়ে। সো ফর মি ইটস অ্যান অ্যামেজিং ওয়ান। আপনারা যারা বই পড়েছেন, যারা পড়েননি, অডিও বুক ইজ দেয়ার ফর ইউ। অ্যান্ড এটার অডিও বুক কিন্তু দারুণ। হ্যাঁ, আমি যে লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চেক দ্যাট আউট অ্যান্ড থ্যাংক মি লেটার। ওকে, সো এটা ছিল সেকেন্ড বই। হ্যাঁ, এরপরে আমি যে থার্ড বইটার কথা বলবো সেটা আসলে একটা কোনো বই না, সেটা কোনো কিছুই না। আমাকে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন বা অনেকে হয়তো বলতে শুনেছেন যে আমি গ্রিক মিথস খুব পছন্দ করি, নর্স মিথস খুব পছন্দ করি, মানে গ্রিক পুরাণ তো আপনারা অনেকেই জানেন, যারা হয়তো ওই যে এজ অফ এম্পায়ার, তারপর হচ্ছে গিয়ে এজ অফ নেশনস, তারপর হচ্ছে এগুলো খেলতেন যারা, তারা কিন্তু জানেন হোয়াট ইজ মিথস অ্যান্ড আদার থিংস, রাইট? সো এই যে পৌরাণিক কাহিনীগুলো যারা শুনতে পছন্দ করেন, তারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু কোন বই দিয়ে স্টার্ট করবো বা কোন বই দিয়ে পড়া স্টার্ট করবো। ফর মি, আই হ্যাভ নেভার স্টার্টেড রিডিং অ্যাবাউট or learning about these myths from book. আমি কিন্তু যে গেম খেলে কিছু জানতে পেরেছিলাম, এরপরে I started watching some YouTube reviews on the plots, the gods and the goddesses and the whole universe. So আমি এরকম একটা মজার ডকুমেন্টারি পেয়েছি গ্রিক মিথসের উপরে। আমি ডকুমেন্টারিটা হচ্ছে বেসিকলি গায়া অ্যান্ড কেওস থেকে স্টার্ট হয়, দেন গায়া, ইউরেনাস অ্যান্ড অল দ্য জিউস, কিভাবে কার পর কোন গডস আসে, অলিম্পিয়ানস, টাইটানস, এদের যে ভাগগুলো আছে। এটা না একটা চমৎকার ডকুমেন্টারি, 3 ঘন্টার সম্ভবত ডকুমেন্টারিটা। আপনারা শুনতে পারেন, যে দেখতে হবে এমন কিছু না, কানে লাগিয়ে দিয়ে থাকতে পারেন। ইটস অ্যান অ্যামেজিং হোলসাম ডকুমেন্টারি অন গ্রিক মিথস। সো এটা আমি অনেক বেশি রিকমেন্ড করছি আর কি আপনাদেরকে। আর এই মিথসের একটা কাহিনী আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে মানে গ্রিক মিথস আসলে অনেক বড়। সো আপনি আসলে এক মাথা থেকে স্টার্ট করে সব গডসের কাহিনী আপনি একবারে জেনে যাবেন, এটা হবে না। হয়তো ওটা পড়তে গিয়ে আপনি শুনতে গিয়ে হোঁচট খেতে পারেন যে কার পর কে আসছে, একটু উল্টাপাল্টা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি গ্রিক মিথসের গডসের ট্রিটা দেখতে পারেন, যে কার সন্তানকে, কোন পৌরাণিক ঈশ্বরের সন্তানকে, কার কোন পাওয়ার্স আছে, এইসব নিয়ে কিন্তু ডিটেলসে ইউটিউবে অনেক ভিডিওস অ্যাভেলেবেল আছে। সো ওয়াচ দ্যাট মেবি। অ্যান্ড এরপরে আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস বাই বি এ প্যারিস। এই একটা বই, যেটা
ইটস বেসিকলি অ্যাবাউট একটা কাপলের ব্যাপারে, যে কাপলে আমরা এরকম দেখি না সোসাইটিতে অনেক হট একটা হাজব্যান্ড, খুব গুড লুকিং অ্যান্ড আ ভেরি চার্মিং ওয়াইফ, হাজব্যান্ডটা প্রফেশনাল ক্ষেত্রে খুবই সাকসেসফুল, বাট দ্য ওয়াইফ ইজ হোম মেকার কাইন্ড অফ সিচুয়েশন, বাট ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। সো যাদেরকে বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে দে আর গোয়িং থ্রু সাম কাইন্ড অফ ট্রাবল। সো এই বইটা আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, বিকজ দ্য ট্রোপ ইজ নট ভেরি আনকমন, বিকজ এখনকার সাইকোলজিক্যাল ম্যারেজ ম্যাটেরিয়াল থ্রিলারগুলো কিন্তু এ ধরনেরই হয়। সো দেখা যায় কি যে দেয়ার ইজ সামথিং, এই যে এত সুন্দর দুটো চেহারার দুটো কাপলের পিছনে আর কি, একটা কাপলের পিছনে there is something they are trying to hide or they are trying to conceal, and কোনো একটা সাফারিংস আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট আপনি জানতে পারবেন এই অডিও বুকটা শুনলেই। ন্যারেশন চমৎকার, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যাজ ওয়েল। এখন আসলে আমরা কিছু বাংলা বই নিয়ে কথা বলি। তো প্রথম যে বাংলা বইটা আমি সাজেস্ট করবো এটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত। অন্য বসন্ত কোনো ওয়াই কন্টেম্পোরারি, ইটস বেসিকলি এই বইটা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে আপনি আপনার ব্রেন অর হার্ট, বইটা বেসিকলি ব্রেন অর হার্ট নিয়েই ডিল করে, যে আপনি আসলে কোন ক্ষেত্রে কোনটা শুনবেন, আপনার ব্রেনের কথা শুনবেন, আপনার মনের কথা শুনবেন, আপনার যেটা আপনি ফিল করছেন ওটা শুনবেন। সো ইটস আ স্টোরি অ্যাবাউট দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই এম কোয়াইট ইমোশনালি অ্যাটাচ টু। আমার খুব পছন্দের একটা বই, আপনারা শুনতে পারেন, পড়তে পারেন, একটা মুভিও আছে, দেখতে পারেন। এরপরে কথা বলবো দূরবীনের, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বই। দূরবীনের আমি অনেকগুলো অডিও বুক শুনেছি। মোস্ট অফ দ্য কেসেসই ধ্রুবর যে এই টোনটা, কৃষ্ণকান্তের যে টোনটা, রঙ্গময়ের যে টোনটা, এটা আনতে ওরা ফেল করে যায়। হ্যাঁ, সো আমি লাস্টলি একটা অডিও বুক পেয়েছি যেখানে আসলেও আর কি আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং আই ক্যান ট্রাস্ট টু, অ্যান্ড আমি ওটা শুনেছি, আমার বেশ পছন্দ হয়েছে। সো দূরবীন আমি সব সার্ভ করে দিব আর কি নিচে। অ্যান্ড তারপর আমি একটা চ্যানেলের কথা বলতে চাই, আমি চ্যানেলের নামটা লিখে রেখেছি বিকজ নামটা আমার মনে থাকতো না, বেশ বড়, অডিও বুক বাংলা বাই ফাহিম। সো একটা চ্যানেল আছে ইউটিউবে, অডিও বুক বাংলা বাই ফাহিম, এই নামে সার্চ করলে আপনারা সেই চ্যানেলটাতে ওই ভাইয়াটা বেশ সুন্দর করে কথা বলতে পারেন এবং ওনার টোনগুলো খুবই সুন্দর হয়। সো আমি বেশ কিছু হুমায়ুন আহমেদের বইয়ের অডিও বুক শুনেছি ওনার চ্যানেল থেকে। সো ওই চ্যানেলে একটা বই আমার খুব পছন্দ, চোখে আমার তৃষ্ণা, হুমায়ুন আহমেদের একটা বই। সো আমি ওটা সাজেস্ট করে গেলাম, আপনারা শুনতে পারেন। এই আর কি ছিল মোটামুটি আমাদের আজকের ব্যাপার স্যাপার। So I hope you guys enjoyed, and I hope this review or this video actually helped you, কারণ আমি আসলে আপনাদেরকে হেল্প করার জন্য ট্রাই করেছিলাম এটা বানানোর, nothing else. And let me know which one is your most favorite after finishing hearing all this or listening all these audiobooks. And bye for now, দেখা হচ্ছে next one video.